ডুরেস থেকে বেড়াত যাচ্ছি এবং যাওয়ার পথে এই যে একটা সার্ভিস স্টেশন, এখানে থামলাম। সার্ভিস স্টেশনের কোয়ালিটিগুলো নট টু ব্যাড, কফি পাওয়া যায়, ইটালিয়ান লাভাজা। ইটালির মতো এখানকার কফিটা অনেক ভালো, তাই না রোমান? ভেরি ফেমাস। সেন্স ইটালিয়ানো। Parla italiano? Non parla italiano? ইটালিয়ানো? স্পিক ইটালিয়ান? No. না, বাট বেশিরভাগ লোক এখানে ইটালিয়ান বলতে পারে, এই মহিলা পারে না। খুব ভালো একটা কফি বানাইছে। গাড়ি চালাইতে চালাইতে একটা ঘুম ঘুম ভাব ছিল, একদম চলে গেল, তাই না রোমান? Yeah. আমরা এখন আছি বেরাত। বেরাতটা হচ্ছে দ্য সিটি অফ 1000 উইন্ডোজ, যেটাকে বলা হয় হাজার জানালার শহর। এইভাবে ছোট ছোট রাস্তা ধরে আমরা একটু এগুলেই পাহাড়ের উপরে পেয়ে যাব লিলি রেস্টুরেন্ট, এবং সেখানে পাবো আমরা হোমমেড ফুড। আই লাভ বেরাত। দেখি এখানে আমাদের লিলি রেস্টুরেন্টটা খোলা আছে কিনা। খোলা নেই। বেরাত শহরের এই অলিগলি বেয়ে উপরে উঠলাম শুধুমাত্র লিলি রেস্টুরেন্টে খাবারের জন্য, কারণ এই লিলি রেস্টুরেন্টের এত নামডাক শুনেছি। সবাই বলে যে এখানে অবশ্যই হোমমেড স্টাইল ফুড ট্রাই করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের সবচেয়ে মনোরম শহরগুলোর মধ্যে একটি হলো বেরাত। বেরাতের বিখ্যাত সাদা রঙের অটোম্যানদের ঘর, যা পাহাড়ের এই ধাপে ধাপে স্থাপিত। এই ঘরগুলো অটোমান এবং আলবেনিয়ান আর্কিটেকচারের সংমিশ্রণে এক নিপুণ কারুকার্য লক্ষণীয়। ইতিহাস এবং সংস্কৃতি এবং এই স্টানিং দৃশ্যের জন্য এই শহরটি যে কোনো পর্যটকের অবশ্যই পরিদর্শন করা উচিত। আলবেনিয়াতে পাবলিক ট্রান্সপোর্টের কোনো সমস্যা নেই। যে কোনো কেউ তিরানা শহর থেকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে পুরো দেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে। তবে আমার সবচেয়ে পছন্দের জিনিসটি হচ্ছে, আমার পছন্দের সবচেয়ে ট্রান্সপোর্টটি হচ্ছে গাড়ি বা কার হায়ার, কারণ নিজের একটি স্বাধীনতা থাকে এই কার হায়ারে। তাই আমি একটি গাড়ি ভাড়া নিয়েছি এবং এই গাড়ি দিয়ে তিরানা এয়ারপোর্ট থেকে নেমে আমরা সর্বপ্রথম চলে গেলাম ডুরেসে। ডুরেসের সেই পুরনো শহরের সব ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখার পরে 1.5 ঘন্টা ড্রাইভ করে পৌঁছালাম এই বেরাতে। বেরাতি, ইয়েস, হ্যালো। এই বেরাটির দুইটি সৌন্দর্য আছে। একটি হচ্ছে এই দিনের বেলা, যা পাহাড়ের ধাপে ধাপে এই ঘরগুলোর নিপুণ কারুকার্য, বাট রাতের বেলা এই শহরটির আলোকসজ্জা শহরটির আরেকটি সৌন্দর্য বাড়িয়ে দেয়।
এখানকার লোকাল আমাদেরকে সাজেস্ট করলো যে রাতের বেলা এসে তোমাদের এই জায়গাটি আবার দেখা উচিত, কারণ এখানে রাতের বেলা অনেক আলোকসজ্জায় সজ্জিত করা হবে এবং রাতের রূপটি ঠিক এর বিপরীত এবং অনেক বেশি সুন্দর নাকি। তো আমি আসলাম, সেই লোভটা যা সামলাতে পারলাম না। আমার কাছে সত্যি রাতের এই বেড়াটি আরো বেশি সুন্দর মনে হচ্ছে। We are in a guest house and look, this is our guest house. Look at the view. So এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো আমাদের গ্রামের বাড়ির মতো এখানে কমলা গাছ, তারপরে হচ্ছে এই যে এখানের মধ্যে ক্ষেতের মধ্যে ওরা চাষ করার জন্য জমি ঠিক করতেছে। এ হচ্ছে অলিভ। ও লুক এট দ্যাট, এখানে মুরগি আমরা যে ডিমগুলো একটু আগে খেলাম এগুলা এই মুরগিরই ডিম, কারণ এগুলা ওদের সব ঘরের খাবার। এই যে মুরগির খোয়ার আছে এখানে, মুরগির খোয়ার। ও এখানে বড় ধরনের একটা পাখি আছে, ওই যে সবজি করতেছে। সো এই হচ্ছে ফার্ম হাউস। এই ফার্ম হাউসে আমরা রাত্রে ছিলাম। আর এই হচ্ছে ওদের গার্ডেন, এটা আনারের গাছ, সব ধরনের ফল ফ্রুট, একটা গ্রামের একটা অন্যরকম লাইফ এখানের মধ্যে লিড করতেছে। খুব স্বাস্থ্যকর একটা জীবন। এখানে মাটিগুলো এখানে করে করে দিছে যাতে উর্বর হয়। এটা হচ্ছে অলিভ ট্রি। অলিভ ট্রিতে এখানে ফ্রুট ফুল চলে আসছে। সো অল অর্গানিক। এত অর্গানিক আমার মনে হয় পাওয়া বড় কঠিন, অথচ আলবেনিয়াতে তারা তাদের জীবনযাত্রাগুলো এত সুন্দরভাবে উপভোগ করতেছে। শহরের লাইফ এবং গ্রামের ফ্রেশ খাবার সবই তারা উপভোগ করতেছে। ওই যে সকালবেলা ঘুম থেকে ওরা জমি করা শুরু করছে সবজি ফলানোর জন্য। আজ অনেক বছর পর এই মোরগের ডাকে ঘুম ভাঙলো। সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা, অনেক রিফ্রেশমেন্ট। চারিদিকে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, নেই কোনো কোলাহল, স্থির জীবন, ফ্রেশ অক্সিজেন। হ্যালো, ওরা কত হেলদি মানুষ। হ্যাঁ, ক্লিনিং। হ্যাঁ, ও মাই গশ, থ্যাংক ইউ। সো দে আর অ্যাকচুয়ালি ক্লিনিং। হ্যালো, কাজ করতেছে একা একা। আমাদের দেশে বুড়া হইলে রুমেল এতক্ষণ বিছানার মধ্যে চিতিয়ে পড়ে থাকতো। এত বুড়া মানুষ ওরা কি হেলদি, কি হেল্প করতেছে। হ্যাঁ, ট্রাক্টর।
রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে এরকম একটা ফ্রুটের শপ দেখলাম, তাই থেমে গেলাম। সাথে সাথে কিছু ফ্রুট নিয়ে গেলাম, এই যেমন অর্গানিক স্ট্রবেরি 200 লেক, তারপর আছে অর্গানিক শসা, আপেল, অরেঞ্জ। ছোট্ট একটা ব্যান নিয়ে বসছে। প্রাইসগুলো অনেক দাম, 300 লেক, 300। সো Falenderi. Falenderi. Grazie. grazie. Falenderi, eh? Falemenderi. Grazie. Yeah. Grazie. Falemenderi. Falemenderi. Viropaps. Bye bye. Bye bye. Viropaps. Ci vediamo. Ci vediamo. Italiano? Falenderi হলো grazie, Miropaps হলো bye bye. Bye bye. Welcome. দুইটা শব্দ শিখলাম, Falemenderi, আর Miropaps. Miropaps. ও বাবা, লোক তাদের এখানে ডিম আছে। হাউ মাচ ইজ ডিম? এন্ডা কত করে দাম এগুলা? হাউ? 300। 300. কতগুলা ডিম? 3 লাখ। অর্গানিক ডিম। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আরেকটা রাস্তা ধারে পাইলাম দোকান, এখানে চারা বিক্রি করতেছে। ওয়াও, স্ট্রবেরির চারা, কাঁচামরিচের চারা, মিষ্টি কুমড়ার চারা। ভেরি গুড। Very good, eh? স্ট্রবেরি, হাউ মাচ ইজ স্ট্রবেরি? হাউ মাচ? 150. 250. 250। 100. এগুলো আরো মজা, আরো বেশি বড় দেখা যায়। ও এখানে এই যে সবজি, আপেল নিয়ে যাই 2টা। Miele. মধু, ঠান্ডা ইয়া হয়ে গেছে। How much? 170। কত করে দুইটা? দেখো তো দুইটা কত। রাস্তার পথে থামলাম, থেমে আমরা সবজি কিনছি, ফ্রুট কিনছি। $110। Bangladesh. Yeah. Ну, позаторишь и принали. И вы так ниш. Ниш. Uno? Ниш. Или ber nisha. No, I don't understand. Italiano? Speak Italiano? No. Tu italista? No, io parlo italiano. Yeah. কলার দামটা বেশি নিল না? দুটো 110 টাকা। 60 পয়সা করে। আমাদের লন্ডনেই তো 27 পয়সা মাত্র। 55 পয়সা। আরো কম, 27 পয়সা করে। টেস্ট করতে। ওকে, বাই। বাই। থ্যাংক ইউ। তো আমার আপেলটা দাও। বিসমিল্লাহ।